আসসালামু আলাইকুম বন্ধুরা, নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি রেসিপি নিয়ে। আজকের রেসিপি চিকেনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চিকেনের রেসিপিটা এইভাবে রান্না করলে চিকেনের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো বন্ধুরা, একেবারে সহজ, তো ঘরোয়া উপকরণ দিয়ে আর এই চিকেনের রেসিপিটা এভাবে রান্না করলে অসাধারণ খেতে লাগে ভাত, রুটি, পরোটার সাথে। তো চলুন বন্ধুরা, কীভাবে রান্না করি আর স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, এখানে আমি চিকেনটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে এখানে আমি 500 গ্রামই চিকেন নিয়েছি। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর হলুদ দিয়ে দিলাম 1 চামচ, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। এগুলোকে খুব ভালো করে মেখে নেব, খুব সুন্দর করে মেখে নেব। আর বন্ধুরা, চিকেনটাকে ভিনিগার দিয়ে ভিজিয়ে রাখলে যে চিকেনের গায়ে তেল করে সেটা আর থাকবে না। এখন আমি চিকেনটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি, হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে মেখে নিতে হবে, খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। আর এটা আমি 5 মিনিট মতো রেস্টে রেখে দেব। তারপরে এখানে আমি তেল চাপিয়ে দিয়েছি, কড়াইয়ে তেলটা গরম করে নিয়েছি, সাদা তেলে ভেজে নিচ্ছি। একে একে আমি চিকেনের পিসটা এইভাবে দিয়ে দিচ্ছি। এইভাবে চিকেনটাকে আমি দিয়ে ভেজে নেব, লাল লাল করে ভেজে নিতে হবে। এই রেসিপিতে চিকেনটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে, আর খেতেও হবে অসাধারণ। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি চিকেনটাকে কিভাবে ভেজে নিচ্ছি। আর কালারটাও দেখুন বন্ধুরা, খুব সুন্দর কালার এসেছে। তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি ভেজে নেব। তো নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন খুব ভালো করে আমি চিকেনটাকে ভেজে নিলাম। এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে। এরপরে আমি তুলে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন তুলে নিচ্ছি চিকেনটাকে তুলে নিচ্ছি। চিকেনটাকে তুলে নিয়ে তো দেখতেই পাচ্ছেন বাকিগুলোও আমি একইভাবে ভেজে নেব। তো বন্ধুরা, স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন বন্ধুদেরকে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার চিকেনগুলোকে ভাজা হয়ে গেল, এগুলো তুলে নিলাম। এরপরে আমি বাকিগুলোও একইভাবে তেলে ছেড়ে দিচ্ছি, দিয়ে এগুলোও আমি ভেজে নেব। লাল লাল করে ভেজে নিতে হবে। আবারও বলছি বন্ধুরা, এইভাবে লাল লাল করে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। তো এইভাবে আমি বাকিগুলোও ভেজে নিচ্ছি। তো তুলে নিচ্ছি এইভাবে। এই যে দেখুন বাকিগুলো ভাজা হয়ে গিয়েছে। এই যে দেখুন বন্ধুরা, আমার সব চিকেনগুলোকেই ভেজে নিয়েছি। এবার আমি ওই কড়াইয়েই দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে আমি রান্নাটা করে নেব। আপনারা এখানে চাইলে সরিষার তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন। এখানে দিয়ে দিলাম দারচিনি আর এলাচ। এখানে আমি তেজপাতা দিলাম না, আপনারা চাইলে তেজপাতা ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এখানে আমি একটি বড় পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজটাকে কিভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এইভাবেই পেঁয়াজটাকে ভেজে নিতে হবে, বেশি কাঁচাও রাখা যাবে না, আবার বেশি পুড়িয়েও দেওয়া যাবে না। তো বন্ধুরা, এইভাবে ভেজে নিয়ে এরপরে দিয়ে দেব আদা রসুন বাটা 2 চামচ মতো, পরিমাণ মতো আদা রসুন বাটাটা দিয়ে দিতে হবে। 500 গ্রাম চিকেন আছে, এখানে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও আমি খুব ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, দেখুন এইভাবে চিকেনটা রান্না করলে খেতেও অসাধারণ লাগবে। তো বন্ধুরা, এখানে আমি বাটিটা ধুয়ে 2 চামচ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি আদা রসুন পেস্টটাকে আমি খুব ভালো করে ভুনে নিচ্ছি। খুব ভালো করে ভুনে নিতে হবে, তো কাঁচা গন্ধটাও চলে যাবে। তো দেখুন বন্ধুরা, এইভাবেই মশলাটাকে ভেজে নিতে হবে। প্রথমে এইভাবে ভেজে নিতে হবে। আর আপনাদের হাতের কাছে টমেটো থাকলেও টমেটোটা দিতে পারেন। এরপরে আমি দিয়ে দেব ভেজে রাখা চিকেনটা। আদা রসুন বাটাটা ভাজা হয়ে গিয়েছে,
এরপরে আমি দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন, চিকেনটাকে প্রথমে আমি এইভাবে মশলার সঙ্গে কষে নিচ্ছি। এরপরে দিয়ে দেব 2 চামচ মতো, 2 থেকে 3 চামচ মতো জল দিয়ে দেব। জল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিট বা 5 মিনিট মতো। জলটা শুকানোর সময়টুকু নেব। তো বন্ধুরা, আর এখানে আমি নিয়েছি লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। এখানে আমি জল দিয়ে একটি পেস্ট তৈরি করে নেব। তো বন্ধুরা, এখানে পরিমাণ মতো জল দিয়ে আমি গুলে নিচ্ছি। তো এখানে আমি এই মশলাগুলো গুঁড়ো মশলাগুলো এভাবে পেস্ট করে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন, এইভাবে রান্নাটা করলে খেতেও অসাধারণ হয়। তো বন্ধুরা দেখুন আমি কিভাবে চিকেনটাকে রান্না করছি। তো সেইভাবে রান্না করবেন, টেস্ট হবে দ্বিগুণ। এইভাবে রান্না করলে চিকেনটাও খেতে খুব সুন্দর লাগবে, রুটি, পরোটা, ভাতের সঙ্গেও অসাধারণ লাগবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এই পেস্টটাও রেডি হয়ে গেল। এই পেস্টটাকে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি এবার চিকেনের ঢাকনাটাকে তুলে নিচ্ছি। তো দেখুন, এই যে দেখতেই পাচ্ছেন, অনেকটাই জল বের হয়েছে। এই যে দেখুন, এবার আমি নাড়াচাড়া করে নেব। এটাকেও আমি খুব ভালো করে চিকেনের সঙ্গে খুব ভালো করে কষে নিচ্ছি। এই যে দেখুন, এইভাবে খুব ভালো করে কষে নেব। এরপরে আমি সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে এটাও আমি কষে নেব। তো বন্ধুরা, এখানে শুধু মশলার সঙ্গে চিকেনটাকে খুব ভালো করে কষে নিতে হবে, একেবারে চিকেনের কোনো গন্ধ থাকবে না। তো বন্ধুরা দেখুন কিভাবে আমি চিকেনটাকে রান্না করছি। তো দেখুন, এখানে আমি ওই বাটি ধুয়ে 2 চামচ মতো জল দিয়ে দিচ্ছি। এই রান্নাতে বেশি পরিমাণে জলও লাগবে না। তো বন্ধুরা দেখুন আমি কিভাবে চিকেনটাকে রান্না করছি। এই যে দেখুন, এবার আমি এই মশলাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এখানে আমি দিয়ে দিলাম 4 থেকে 5টা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা পাকা লঙ্কা দিলে টেস্টটাও অনেকটাই বেড়ে যায়। তো দেখুন, এইভাবে আমি আবার চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এরপরে আমি ঢাকা দিয়ে দেব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা তুলে দেখে নিচ্ছি। এই যে দেখুন, কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে। এই যে দেখুন, এবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটা মিডিয়াম আঁচে রান্নাটা করে নিতে হবে, বেশি ফুল আঁচ দিলে পরে তলায় লেগে যাবে আর খেতেও ভালো লাগবে না। তো দেখুন বন্ধুরা, কালারটাও দেখুন চিকেনটার কতটা সুন্দর এসেছে। এইভাবে আমি মশলাটাকে কষে নিচ্ছি। এই যে দেখুন, মশলাটাকে কষে নিলাম। এই রেসিপিটাতে শুধু মশলাটাকে কষে নিতে হবে চিকেনের সঙ্গে খুব ভালো করে। তো দেখুন বন্ধুরা, আমি ভিডিওটা কাটিনি, পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো প্রথম কেটে কেটে দিলে আপনারা বুঝতেও পারবেন না। তো বন্ধুরা, এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি। টক দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, টক দই দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিতে হবে। তারপরে এই টক দইটা দিয়ে দেবেন। টক দইটা বেশি গ্যাসটা মিডিয়াম আছে দিলে পরে আর ফোটার সময় দিলে পরে ছানা ছানা ভাব হয়ে যাবে, কেটে যাবে আর খেতেও ভালো লাগবে না। তো বন্ধুরা, একেবারে লো আঁচ করে
এই দইটাকে দিয়ে দিতে হবে। দইটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আমি বাটিটাকে ধুয়েও আমি 2 চামচ মতো আমি জল দিয়ে দিলাম। এরপরে আমি খুব ভালো করে কষে নেব, একেবারে জলটাকে শুকিয়ে নেব। দইয়ের যে জলটা বের হয়েছে সেই জলটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখুন আমি কিভাবে আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে আমি রান্নাটা করছি। তো দেখুন এইভাবে, এই যে দেখুন একেবারে জলটা শুকিয়ে গিয়েছে আর কালারটাও দেখুন বন্ধুরা কতটা সুন্দর এসেছে। আপনারা যদি গ্রেভি খান তাহলে একটু জল দিয়ে দেবেন, আর যদি গ্রেভিটা অল্প খান তাহলে অল্প করে জল দেবেন। তো বন্ধুরা এখানে আমি 1 কাপ মতো জল দিয়ে দিলাম। 1 কাপ মতো জল দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে আমি ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালার এসেছে। এবার আমি ফুটানো পর্যন্ত অপেক্ষা করব। তো বন্ধুরা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। ফুটে ওঠার পর আমি দিয়ে দেব 1 চামচ মতো গরম মশলা। এখানে আপনারা চিকেন মশলাটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম শাহি গরম মশলা, খেতেও সুন্দর লাগবে আর স্বাদটাও অনেকটা বেড়ে যাবে। তো বন্ধুরা চিকেনের রান্নাটা রেডি হয়ে গেল। এরপরে আমি নাড়াচাড়া করে নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাও অফ করে দিলাম। তো বন্ধুরা দেখুন এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দেব, দিয়ে 5 মিনিট পর আপনাদের সঙ্গে দেখা করছি। তো বন্ধুরা দেখুন 5 মিনিট পর ঢাকনা তুলে দেখে নিচ্ছি, দেখুন কতটা সুন্দরভাবে কালার এসেছে চিকেনের। অসাধারণ একটি রেসিপি। এইভাবে আপনারা রান্না করবেন, চিকেনের দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে। তো বন্ধুরা চিকেনের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ।